वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिते नामिने नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरीगच्छामि नामिने नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विविध बोधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करे कृपा करुन हृदय मंदिर अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करे कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। तत्पश्चात सभाय उपस्थित समस्त वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंद चरणे सश्रद्धा प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। तो आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 26তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছে সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? पत्रं पुष्पं फलं तयं यामे भक्ता प्रयच्छति तदहं भक्तोपहृतमस्नामि प्रयतात्मनः। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানব। তো পত্র মানে পত্র, পুষ্পম ফুল, ফলম ফল, তয়ম তয়ম মানে জল, ইয়ঃ যিনি, মি আমাকে, ভক্তা ভক্তি সহকারে, প্রয়চ্ছতি প্রদান করেন, তৎ তা, অহম আমি, ভক্তোপাহৃতাম ভক্তি সহকারে নিবেদিত, অস্নামি গ্রহণ করি, প্রয়তাত্মনঃ আমার ভক্তির প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তির। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত অর্থাৎ যার হচ্ছে চিত্ত শুদ্ধ সেই সমস্ত ভক্ত এবং নিষ্কাম অর্থাৎ যার কোনো কামনা বাসনা নাই এই রকম ভক্ত যদি ভক্তি সহকারে অর্থাৎ কি বলছে ভক্তি সহকারে যদি আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্থাৎ এগুলি যদি অর্পণ করে আমি তার সেই ভক্তি প্লুত উপহার অর্থাৎ ভক্তি সহকারে যেহেতু তিনি প্রদান করছে শ্রীকৃষ্ণকে সেগুলো কি ভগবান শ্রীকৃষ্ণ সেগুলি গ্রহণ করে। তো বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। অর্থাৎ এই জগৎ তাহলে কি বলছেন এখানে যারা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি এই ব্যক্তির প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের সেবা যে সেবা হচ্ছে অপ্রাকৃত সেবা এই সেবায় নিজেকে নিয়োজিত করা অবশ্যই আবশ্যক। তার ফলে শাশ্বত সুখে চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। অর্থাৎ এই রকম কর্ম করার ফলে যে সুখ লাভ করা হয় সেটি হচ্ছে শাশ্বত চিরন্তন। আর এই জড় জগতে আমরা যে সুখ লাভ করে থাকি সেগুলি হচ্ছে সবই ক্ষণস্থায়ী। তাই ভগবানের সেবামূলক কর্মের মাধ্যমে শাশ্বত চিন্ময় সুখ
লাভ করার জন্য আমাদের প্রয়াস করতে হবে। এবং এর ফলে কি হবে, এর ফলে অন্তে অর্থাৎ এইরকম সেবামূলক কর্ম করার ফলে যখন জীবনান্তে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ধাম সেটি লাভ করা সম্ভব হয়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ সরল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম গোলক বৃন্দাবন, সেই ধামে ফিরে যাওয়ার পন্থা হচ্ছে অত্যন্ত সহজ সরল পন্থা। সেই সহজ সরল পন্থা আজকের যে শ্লোক সেটিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন। কি বলছেন, এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যেগুলি গ্রহণ করে সেগুলি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও সেগুলি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারবে। এটি হচ্ছে এই ভক্তি যোগের হচ্ছে মাহাত্ম্য, অর্থাৎ দরিদ্র থেকে ধনী সমস্ত রকম শ্রেণীর মানুষ হচ্ছে এই ভক্তিযোগ অতি সহজেই অনুশীলন করতে পারবে। এইটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া। অর্থাৎ এই সমাজে যে আমরা এই যে জড়জগতে রয়েছি, আমরা যে কোনো পজিশনেই থাকি না কেন, যে কোনো স্তরেই থাকি না কেন, হয় ধনী দরিদ্র অথবা যে কোনো শ্রেণী হয় না কেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে আমরা নিয়োজিত থাকতে পারি। শুধু একটি জিনিসই প্রয়োজন, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, শুদ্ধ ভক্তি প্রয়োজন, এবং আমাদেরকে শুদ্ধ ভক্ত হয়ে উঠতে হবে। তারপর যদি সেটা হয়ে উঠতে পারে, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য সেবামূলক কর্ম তাতে অংশগ্রহণ করতে পারি এবং অন্তে ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে পারবো। কার কি পদমর্যাদা অথবা কি স্থিতি তাতে কিছু এসে যায় না, অর্থাৎ এই সমাজে কি কার কে কোন পদে রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অথবা যে কোনো চতুর আশ্রমে রয়েছে, সেই কোন রকম পদমর্যাদা এখানে প্রয়োজন নাই। সমস্ত রকম মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ এই ভগবত ভক্তি পন্থা অনুশীলন করতে পারে। পন্থাটি এতই সহজ এবং অকৃত্রিম, প্রেম ভক্তি সহকারে, এমনকি একটি পত্র অর্থাৎ ভগবানকে কি বলেছেন, একটি পত্র, একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোন কোন জিনিস গ্রহণ করে থাকেন, সেটি আমাদের এই শ্লোকের মাধ্যমে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যে কোনো জিনিস আমরা নিবেদন করতে পারি না, যেগুলি আমরা নিবেদন করতে পারি সেগুলি এই শ্লোকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে কি বলছেন, পত্র, পুষ্প, ফল ও জল, এগুলি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এগুলি গ্রহণ করে এবং অত্যন্ত সন্তুষ্ট হন। যে ভক্ত এগুলি অত্যন্ত ভক্তি সহকারে প্রদান করে থাকেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ করতে পারে না, অর্থাৎ এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনে সবাই করতে পারবে, কারণ পত্র, পুষ্প, ফল ও জল পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের কাছে এগুলি হচ্ছে সহজ সাধ্য, অতি সহজেই এগুলি পাওয়া যায়। এবং যে এই পৃথিবী এই জগতে বেঁচে থাকার জন্য এইগুলি হচ্ছে অত্যন্ত অনিবার্য, আর এইগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যদি নিবেদন করা যায়, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন, কারণ এটি সহজসাধ্য এবং সার্বজনীন। অর্থাৎ যে সমস্ত নিবেদিত বস্তু এখানে বর্ণিত করা হয়েছে সেগুলি কি সহজসাধ্য, অতি সহজে সেগুলি পাওয়া যায় এবং কি সার্বজনীন, অর্থাৎ সমস্ত জায়গাতেই, পৃথিবীর যে কোনো জায়গাতে এগুলি অতি সহজেই পাওয়া যাবে যেখানে মানুষের বসবাস রয়েছে। যেহেতু মানুষ বসবাস করছে, কিছু না কিছু খেয়ে তো বেঁচে রয়েছে, তার মানে যেহেতু সেখানে কিছু না কিছু জিনিস খাচ্ছে, তাই সেখানে এই সমস্ত জিনিস অবশ্যই থাকবে। অত্যন্ত এই সরল পন্থার দ্বারা সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোন মূঢ় আছে যে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চান না। অর্থাৎ যেহেতু এই যে পন্থা, এই পন্থা অত্যন্ত সহজ সরল, এই পন্থার কি উচিত, সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষেরই উচিত এই পন্থা অবলম্বন করা। আর যেই পন্থা অবলম্বন করে না তাদেরকে কি বলা হচ্ছে, মূঢ়, অর্থাৎ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তাই তারা এত সহজ সরল পন্থা তারা পরিত্যাগ করছে এবং
এই জড় জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্রাকার আবর্তন, সে চক্রাকার আবর্তনে ঘূর্ণিতমান হচ্ছে। কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে যে প্রেম অর্থাৎ ভক্তের কাছ থেকে শুধু একটা জিনিসই চান, সেটি হচ্ছে প্রেম ভক্তি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি সহকারে আমরা যা কিছু করি সেটাই ভগবান শ্রীকৃষ্ণ চান, এবং সেটিতেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রীত, আর অন্য কোনো কিছুই চান না। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্র গ্রহণ করে, অর্থাৎ একটি শুদ্ধ ভক্ত যদি একটি পত্র যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে সেটিও গ্রহণ করে। অন্যথায় যদি ভক্তিবিহীন কোনো কিছু যদি আমরা ভগবানকে নিবেদন করি, যাই কিছুই হোক না কেন, যতই মূল্যবান জিনিস হোক না কেন এই সমাজে, সেগুলি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করে সেই জিনিসই যাতে হচ্ছে ভক্তি সংমিশ্রিত রয়েছে, অর্থাৎ ভক্তিযুক্ত জিনিসই ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করে থাকেন। তিনি অভক্তের কাছ থেকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করেন না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যারা ভক্তি পরায়ণ নয়, সেই সমস্ত ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণকে কিছু যদি নিবেদিত করতে চায়, সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুই গ্রহণ করেন না। অর্থাৎ ভগবানকে যদি আমরা কোনো কিছু দিতে যাই, তাহলে আমাদের ভক্তি অনুশীলন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি সহকারে সেটি প্রদান করতে হবে, সেটি যতই তুচ্ছ বস্তু হোক না কেন এই সমাজে, সেই সমস্ত বস্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতির সহিত গ্রহণ করে থাকেন। কৃষ্ণ ভাবনায় তবু প্রীতি ভালোবাসার বিনিময়ে তার কাছে কোনো কিছুই প্রয়োজন নাই, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, তার কাছে সমস্ত কিছুই আছে, এমন কোনো কিছু জিনিস নাই যে ভগবানের কাছে নেই, তবুও কি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন, কারণ ভক্তি সহকারে যদি দেওয়া হয়, কারণ তিনি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের নৈবেদ্য গ্রহণ করে থাকে, অর্থাৎ ভগবানের আমরা যে নিবেদন করছি এটি ভগবানের প্রয়োজনে, ভগবান একটি জিনিসই প্রয়োজন, ভগবানের প্রতি প্রীতি ও ভালোবাসা। এই প্রীতি ও ভালোবাসাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করে, আর প্রীতি ও ভালোবাসা মিশ্রিত আমরা যা কিছু প্রদান করব সেটিও ভগবান তখন গ্রহণ করবে, অন্যথায় কোনো রকম নৈবেদ্য ভগবান গ্রহণ করবেন না। কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি, অর্থাৎ এই শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় হচ্ছে যে ভক্তি। সেই কথাটিকে জোর দিয়ে এখানে ঘোষণা করার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুইবার ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরেছেন, অর্থাৎ ভক্তি হচ্ছে একমাত্র পন্থা যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিকট পৌঁছাতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারবো, আর অন্য কোনো পন্থার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে আমরা জানতে পারবো না। অন্য কোনো উপায়ে কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধন ও বিত্তশালী হয়, অথবা বড় দার্শনিক, অর্থাৎ এগুলি কি সমাজে হচ্ছে উচ্চ উচ্চ পদমর্যাদা, কেউ ব্রাহ্মণ, কেউ উচ্চ শিক্ষিত, কেউ ধন বিত্তশালী এবং বড় দার্শনিক, এগুলি কি সমাজে অত্যন্ত হচ্ছে বড় বড় পদমর্যাদা, তবুও তারা কৃষ্ণকে কোনো নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না, অর্থাৎ ব্রাহ্মণ যদি হয়, বড় বড় দার্শনিক হয়, যদি তাদের মধ্যে ভক্তি যদি না থাকে, তাদের কোনো মতেই তারা ভগবান শ্রীকৃষ্ণকে কোনো কিছু নিবেদন করতে পারবে না, অর্থাৎ তারা যদি কোনো কিছু নিবেদন করে তারা সেটি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন না। ভক্তি হচ্ছে অহৈতুকী, পন্থাটি হচ্ছে শাশ্বত, এই ভক্তি পন্থা হচ্ছে শাশ্বত, অর্থাৎ এই পন্থার কোনো বিরূপ নেই, অর্থাৎ এই পন্থা চিরন্তর পন্থা। এই পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন, এটি পরম তত্ত্বের প্রতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি পরম তত্ত্ব, তার প্রতি হচ্ছে প্রত্যক্ষ সেবা, পরোক্ষ নয়, এটি প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক সম্পাদন কর্ম। তো এখানে ভগবত গীতার বিশ্রাম, এরপর আমরা ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব।
सर्वोपनिषद गावो दग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम गीतम अमृतम महात। এই গীতোপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার, অর্থাৎ এই ভগবত গীতা কি যে সমস্ত 108টি উপনিষদ রয়েছে তার সার হচ্ছে ভগবত গীতা। এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে এবং কি সারে এবং তা থেকে একটি গাভীর মতো, অর্থাৎ গীতাকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীকে দহন করছেন এবং অর্জুন হচ্ছে গোবৎসের ন্যায় এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবত গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। ঠিক আছে, এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম এবং একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীমদ্ভূষধন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সর্বসায় করি চরণ বন্দন যাহা হইতে কৃষ্ণ নাথ অভীষ্ট পুরাণ এই সর্বসায় যায় তা সবার পদরে তার পঞ্চগ্রাস তাদের চরণ তৈরি ভক্ত সন্ন্যাস জনমে জনমে হয় সেই সর্বসায় জয়িত যে কৈলাবাস রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ আনন্দে মনোহরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করে নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি जय श्री श्री गुरु गौरांग नंदा गिरिधार जीव की जय। जय सपरिका श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध बधायन गोस्वामी महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदादेव तुलसी महाराज की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि बोल।